পানি বের হয়ে গেল। হুজুর তার জামা মুবারক উঠায় দেখালেন। সাহাবা কেরাম লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিবের পেটের মধ্যে ক্ষুধা নিবারণের পাথর বাঁধা। আল্লাহু আকবার। ঠান্ডা পাথর পেটের সঙ্গে চাপ দিয়ে ধরে রাখলে ক্ষুধা একটু কম অনুভব হয়, এটি হুজুর পেটের সঙ্গে বাঁধা রাখছেন। সাহাবা কেরাম আর কোনো জবাব দেন নাই, এই অবস্থায় কাজে লেগে গেছেন। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত জাবের, ইনি দৌড়ে বাড়িতে গেছে, গিয়ে তার বিবিকে বলেন, বিবি গো, আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা দেখে আসছি, এমন অবস্থা তো সহ্য করা যায় না, তোমার ঘরে কি হুজুরকে খাওয়ানোর মতো কিছু আছে? হযরত জাবেরের বিবি বলেন, আমাদের খাওয়ার মতো তো কিচ্ছু নাই, আমাদের বাচ্চাটা যে ঘুমাইছে তার জন্য রুটি বানানোর সামান্য আটা আছে, আর ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আপনি ছাগলের বাচ্চাটা জবাই করে দেন, আমি একটু গোশতের ব্যবস্থা করি আর আমি রুটি বানাই, আপনি আল্লাহ রাসূলকে দাওয়াত দেন, হুজুর যেন একজন হুজুর আসেন আর হুজুরের সাথে একজন বা দুজন সাথে নিয়ে আসেন, কারণ ঘরে আছে বাচ্চা খাওয়ানোর মতো সামান্য আটা আর ছোট্ট ছাগলের বাচ্চা। হযরত জাবের আল্লাহর হাবিবকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সামান্য আটা আছে আর একটু ছোট্ট ছাগলের বাচ্চা, আপনি চলেন এক থেকে দুইজন সাথে নিয়ে চলেন। এই কথা যখন হযরত জাবের বলেছেন, আল্লাহর হাবিব মুস্কি হেসে খন্দকের পাহাড়ের উপরে খন্দকের শত শত সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, চলো আমার সাথে, তোমাদের ভাই জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, তোমাদের ভাই জাবের দাওয়াত দিচ্ছে, চলো আমার সাথে। হযরত জাবের তো হতবাক হয়ে গেছেন যে আমার ঘরে আছে বাচ্চারে খাওয়ানোর মতো সামান্য আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা, আর সাহাবা কেরাম শত শত সবাই ক্ষুধার্ত। ক্ষুধার অবস্থায় কেমন খাওয়ানটা লাগে বুঝেন। হযরত জাবের হতবাক হয়ে গেছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন হযরত জাবের হতবাক। হুজুর হযরত জাবেরকে বলেন, জাবের, চিন্তার কোনো কারণ নাই, যে রুটি বানাবে মহিলা তারে গিয়া বলো রুটির খামির যেন ঢাকনা দেয়া ঢেকে রাখে, আমি আসার আগ পর্যন্ত যেন এখান থেকে কিছু বের না করে। গোশতের পাতিলের কাছে যে মহিলা থাকবে তাকে বলো গোশতের পাতিল যেন ঢেকে রাখে, যতক্ষণ আমি না আসবো ততক্ষণ পর্যন্ত যেন ঢাকা থাকে। আল্লাহু আকবার। হুজুর কয়েকশো সাথী নিয়ে জাবের বাড়ি রওনা দিয়েছেন। গিয়ে দেখেন মহিলারা তো আর আটা একটু আছে। হুজুর ওই আটার খামিরের পাশে বৈশা বরকতের দোয়া করেছেন। গোশতের পাতিলের কাছে বসে গোশত সামান্য ওটার জন্য বরকতের দোয়া করছেন। মহিলারা বলছেন, খবরদার, একসাথে ঢাকনা উঠাইবে না, গোশতের পাতিলেও ঢাকনা একসাথে উল্টাইবে না, একদিক থেকে রুটি বানায় দিতে থাকো, আরেক দিক থেকে গোশত দিতে থাকো। সাহাবা কেরাম বলেন, আমরা কয়েকশো ক্ষুধার্ত সাহাবা কেরাম ছিলাম, ওই থেকে রুটি আর গোশত দিয়া পরিপূর্ণ পেট ভরে আমরা খেলাম। যখন ইনি তো সেই রহমতের নবী। এক মৃত কূপের পাশে গিয়ে দাঁড়াইছেন, জীবনে কোনোদিন পানি আসে না, শত বছর ধরে পতিত কূপ শুকায় আছে। আল্লাহর হাবিবের কাছে সামান্য পানি, হুজুর ওই পানি দিয়ে কুলি করে ওই কূপের মধ্যে ফেলে দিলেন, কিয়ামত পর্যন্ত ওই কূপ জিন্দা আর পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এক কূপের কাছে গেছে, লবণাক্ত কূপ পানি, এই পানি লবণাক্ত, পান করা যায় না, হুজুর সামান্য কুলি